হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 7:30টার মতো। আর এখন আমি একটু ঘুরতে বেরিয়েছি আমাদের হোমস্টের আশপাশটা। আমিও ঘুরবো, তার সাথে সাথে তোমাদেরও ঘুরে দেখাবো। তো চলো দেখা যাক। এখন আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ পিছন দিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। এখানে যে আমাদের হোমস্টের ওনার ডেভিড বিশ্বাস স্যার, উনি এগুলো নিজে হাতে যত্ন সহকারে গাছগুলো লাগান। তার সাথে সাথে উনি বিভিন্ন রকমের সবজি চাষ, ওনার পোলট্রি ফার্ম আছে। তো ওনার সমস্ত কিছুই গাছপালার শখ সব কিছু এখানে লাগিয়ে রেখেছেন দেখো। তার সাথে ওনার নিজস্ব এই যে পোলট্রি ফার্মের মাংস, ডিম, সবজি বাগানের থেকে সমস্ত শাক সবজি সমস্ত কিছু ওখান থেকেই রান্নাবান্না হয়। আর এই যে এখানে গার্ডেনিংগুলো দেখছো, এখানে নিজস্ব জমির শাক সবজি আলু সমস্ত কিছু নিয়ে একাই চাষ করেন। এই ক্ষেতের সমস্ত কিছু নিজে রান্না করেন। আর আমাদেরকে যে দুপুরবেলা লাঞ্চ বা রাত্রেবেলা ডিনারে যে সমস্ত খাবার সবজি দেওয়া হয়, এগুলো সব নিজস্ব। এই হচ্ছে সে সুন্দর হোমস্টেটা। তো আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা এখন ব্রেকফাস্ট খেতে যাব। তো চলো তোমাদেরও দেখাই কি কি ব্রেকফাস্টে খেতে দিয়েছে আমাদের। ওয়াও, কত কিছু ব্রেকফাস্টে। দেখো, অমলেট, আলুর দম, আর এখানে লুচি। লুচি। ওয়েদারটাও বিউটিফুল। হ্যাঁ, দারুণ দারুণ। চেরি চেরি চেরি, তোমার চেরি। এগুলো ক্রিসমাস বেরি। ও বেরি, সরি। এগুলো ক্রিসমাস বেরি গাইস। সত্যি সুন্দর। তো দেখো গাইস, ব্রেকফাস্ট তো হয়ে গেল। এবার আমরা একটু আমাদের হোমস্টের আশপাশটা ঘোরাঘুরি করলাম। ঘুরে টুরে এখানে যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর রোদ আসছিল, আর তার সাথে এই সুন্দর ভিউটা আমরা উপভোগ করছিলাম। তো আমার বড় চলে এসেছে জল টল ভরে নিয়ে। তো এরপর আমরা সোজা চলে যাব লাঞ্চ করতে। তো লাঞ্চে কী কী ছিল চলো তোমাদের দেখাই। লাঞ্চে প্রচুর কিছু ছিল, স্যালাড, পাঁপড় ভাজা, ডিমের কারি, ভাত, কুমড়ো ভাজি, শাক ভাজা, চাটনি। শুধু দেখো তোমরা একবার কত কি, তার সাথে ডাল। সব কটা খাবার দারুণ সুস্বাদু খেতে ছিল গাইস। তো এরপর তোমাদের ইভিনিংয়ে কী কী স্ন্যাক্স দিয়েছি সেটা দেখাবো। তো চলো। হ্যালো গাইস, তো রাত্রেবেলা আমাদের হোমস্টেটা একবার শুধু দেখো তোমরা কত সুন্দর সেজে উঠেছে। আর সন্ধ্যেবেলা দিয়েছে পকোড়া দিয়েছে, চা দিয়েছে, তার সাথে চিনি দিয়ে দিয়েছে। আর কত সুন্দর চারিদিকে ডেকোরেশনটা একবার শুধু দেখো। আর হোমস্টেটা দেখিয়ে দাও। এখানে একটা সারেগামা কারোর ব্যবস্থা ছিল। এখানে ব্লুটুথ কানেক্ট করে তোমার পছন্দ মতো গান চালিয়ে সেই গান শুনতে শুনতে চা, কফি, পকোড়ার সাথে তোমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে পারবে। হাই গাইস, এখন বাজে 8:30 আর এখন আমরা আছি শিটংয়ে আমাদের হোমস্টে। তো সেখানে আমরা যাচ্ছি এখন ডিনার করতে। তো ডিনারে কী কী আছে চলো তোমাদের দেখাই। অ্যাম্বিয়েন্সটা দারুণ। তো দেখো আমাদের ডিনারে কি দিয়েছে, একটা সবজি ভাজা, রুটি, মাংসর কারি, পাঁপড় ভাজা, তার সাথে স্যালাড। খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবার আমরা চলে এসেছি আমাদের রুমের মধ্যে, কারণ আমাদের প্যাকিং করতে হবে। সমস্ত লাগেজপত্র আমাদের গুছিয়ে নিয়েছি, কেননা সকালবেলাই আমাদের বেরিয়ে যেতে হবে এনজেপির জন্য। সকাল সকাল গরম গরম চা আর বিস্কিট। সকাল সকাল আমাদের দিয়ে গেছে বেড টি, আর তার সাথে নোনতা বিস্কুট। আর
আমাদের এই রুমের জানলা থেকে বাইরের ভিউটা একবার দেখে নাও। তারপর আমাদের সমস্ত লাগেজ তো রেডি হয়ে গেছে, এবার আমরা হোমস্টে ছেড়ে চলে যাব। তো আমরা চলে যাব, এখন রেডি হয়ে গেছি। আর বরমশাই যাচ্ছে জল ভরতে, যেহেতু এখন গাড়ি থেকে এনজিপি যেতে আমাদের সময় লাগবে 3:30 বাজবে। 3:30 ট্রেন আছে আমাদের বন্দে ভারত, তারপর ট্রেন থেকে বাড়ি ফিরতে 10:30 বাজবে। তো জল আনতে চলে গেল ও নিচে, আর আমি এখানে আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। সত্যি কুয়াশা না থাকলে কত সুন্দরই না ভিউটা দেখতে লাগতো। আমরা এখানে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসেছিলাম, তো আমাদের দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। অবশ্যই রেকমেন্ড করছি তোমাদের সবাইকে আসার জন্য, তোমরাও এসো। তো গাড়ি আমাদের চলে এসেছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি। দেখো সেই গাড়িতেই আমরা যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আর গাড়ি থেকে সেই পাইন গাছের জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি, দারুণ সুন্দর দেখতে লাগছিল। তো বাই বাই, সেটাও আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।